السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। हकीकत खुल जाएगा वक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। তালোরা মধ্যপাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা, স্নেহের ছোট ভাই, আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত প্রিয় শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় দু চারটা কথা কোরআন হাদিস থেকে বলা, শোনা এবং আমল করবার মতো আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। শুকরিয়া সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। কোরআনে হাকিমের মধ্য হইতে সুপরিচিত একটা সূরা, সূরাত বনি ইসরাঈলের প্রথম 15 নম্বর প্রথম সূরা, প্রথম নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত বাণী হাদিসে মুবারকার মধ্য হইতে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হাদিসের উপর ইখলাস রুহানিয়ত সমন্বয় সহি তরিকায় কথাগুলো বোঝা আমল করবার মতো আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, আমরা যদিও মুসলমান ক্রান্তি, এটা হ্যান্ডেল এবং প্রস্টারের মধ্যে ইংরাজি 2 তারিখ আজকে, বাংলায় 18 পৌষ, কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে আরবি যে রজব মাস চলতেছে এটা আমাদের খবর নাই। মনে রাখতে হবে ভাই এই বিষয়গুলো। আল্লাহ তাআলা 12টা মাসকে সিলেকশন করছেন, এটা কোরআনের আইন। কিন্তু আমরা মুসলমান 90% মুসলমান রাষ্ট্রের মধ্যে বসবাস করি, কিন্তু আমরা সবাই ইংরেজি তারিখ, বাংলা তারিখ নিয়ে মাতব্বরি করি, কিন্তু খবর রাখি না যে আরবি মাসের কয় তারিখ চলতেছে, কি মাসটা চলতেছে, খবর নাই আমাদের। কোরআন কারীমের মধ্যে হইতে যে আয়াতে কারিমার উপর দিয়ে আমি বয়ান করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মেরাজ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে মেরাজ যে আমরা বলি, মেরাজের ভিতরে 2টা পর্ব আছে। কয়টা পর্ব? 2টা পর্ব, মনে রাখবেন। একটা পর্বর নাম হইতেছে ইসরা, আরেকটা পর্বর নাম হইতেছে মেরাজ। ইসরা অর্থ ভ্রমণ করা,
আর মেয়ারাজ হইতেছে ঊর্ধ্ব আকাশের দিকে গমন করাকে মেয়ারাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রজব মাসের ভিতরেই তিনার মেয়ারাজ হয়েছেন। তিনি আল্লাহ তাআলার দিদারে গেছেন, আরশে আযীমে চলে গেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি তিনার কাছে ডাক দিয়েছেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিগুলা ইসরাকে যারা মানবে না, বিশ্বাস করবে না, বাইতুল মুকাররম মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করাইছেন আল্লাহ, এইটাকে যারা বিশ্বাস করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো কাফের। আর যে ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আছে যে মেয়ারাজকে যারা অস্বীকার করবে তারা হলো ফাসিক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেয়ারাজ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেয়ারাজটা হয়েছিল, ওই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে যে হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলেন, অথবা উম্মে হানি তার চাচাতো বোনের ঘরের মধ্যে ছিলেন, অথবা শিহাবে আবু তালেবের মধ্যে ছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। गर तवक्कुल में कोनी हर सुबह शाम मेरा साल परस्त तू अज़ला मकाम जज़्बा हक़ से मखा अज़ इंसुजारा फज़ल ओ आमस्त दर जुमला जहां। এ নবীর উম্মতের দল, জমিনের ভিতরে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ঈসা নবী আসছেন, মূসা নবী আসছেন, আইয়ুব নবীর আগমন ঘটাইছেন, জাকারিয়া নবী আসছেন। বহু বড় বড় নবীদেরকে আল্লাহ বানাইছেন। পাঠানোর পর সব নবীর মেয়ারাজ হয়েছেন জমিনের ভিতরে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জমিনের মধ্যে মেয়ারাজ করার নাই, আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে এত মহব্বত হয়ে গেছে। মহব্বত হওয়ার পর আমার আপনার পয়গম্বরকে আল্লাহর আরশ পর্যন্ত মেরাজ করাইছে। অন্য নবীদেরকে যেইভাবে আল্লাহ মেরাজ জমিনের মধ্যে করাইছেন, আমাদের নবীটা ছিল উল্টা অন্য ধরনের। উম্মে হানি চাচাতো বোনের ঘরে নবী শুয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আগমন করার পর দুইজন ফেরেশতা আসার পর নবীকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি করা হইবে, বুকটা চিরা হবে। পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি করার পরে আবার সবগুলো বাহির করে কলবটাকে আবার ধোয়া আবার দিয়া দিলেন ভিতরে সেট করিয়া। আপনারে আমি আল্লাহ আমার আওয়াজ পর্যন্ত আসবেন, এমনি আসলে চলবে না। আমি আল্লাহ তাআলা
জমজমের পানি দ্বারা আপনারে পবিত্রতা বানায়া আমি আল্লাহ দিদারের মধ্যে নিয়ে আসবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন آخر مطبود فخر الأولين شد أجودش رحمة للعالمين مسجد أوشد همارو زمين নবীর উম্মতের দল মায়ার নবীকে ওপেন হার্ট সার্জারি করার পরে বুকটা চিরিয়া দিলেন, দেওয়ার পরে অলকটারে ধোঁয়ায় রাখছেন। ধোয়ার পর নবীজির দুই যে কাঁধ আছে, কাঁধের মাঝখানে একটা জায়গা, মাঝে একটা মহরের নবুয়তের সিল মেরে দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলা নবীর এই কাঁধের ভিতরে যখন মোহরের সিল মারা দিলেন, নবুয়তের সিলটা মেরে দিলেন। দেওয়ার পর পয়গম্বরের জমিনের ভিতরে দাম বেড়ে গেল। কেমন দাম? নবী বলেছেন, আমার যে দুই পিঠের যে মাঝখানে জায়গা, ওই জায়গার মধ্যে আমাকে যে মোহরের নবুয়ত দান করা হয়েছে, জমিনের মধ্যে যদি কোনো বান্দা আমি নবীর মোহরের নবুয়তের ভিতরে চুমু খায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জান্নাত তো सबसे यार क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত আল্লাহ বানাইছেন মুমিনদের জন্য, জাহান্নাম কখনো মুমিনদের জন্য বানান নাই, মুসলমানদের জন্য বানান নাই। বেঈমান আর কাফেরের বাচ্চারা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু কখনো মুমিনরা জান্নাত ছাড়া জাহান্নামে যাবে না। নবীজির যেই পিঠের মাঝে উপরের দিকে যেই মোহরে নবুয়ত লাগাইয়া দিলেন, এক সাহাবী পয়গম্বর একদিন ইন্তেকাল করবেন ভাব, তার আগে বলতেছেন, ও আমার সাহাবী, আমি মনে হয় জমিন থেকে বিদায় নেব, কিন্তু আমার কাছে কেউ কি আছো, তোমরা কিছু পাওনাদার আছোনি? মদিনার নবী যখন এই কথা বলছেন, একজন সাহাবী দাঁড়াইয়া গেছেন, পয়গম্বর আমি আপনার থেকে একটা পাওনা ভাই, প্রতিশোধ আছে আপনার উপরে। কি প্রতিশোধ? বলে, একটা যুদ্ধের ময়দানে যখন আপনি চলতেছিলেন, উটের উপরে ছিলেন, আমি এক জায়গার মধ্যে খালি গায়ে ছিলাম, আপনি যখন উটের উপরে বাড়ি মারছিলেন, ওই বাড়িটা উটের উপর না পড়িয়া আমার শরীরের উপরে পড়ে গেছে। পয়গম্বর বলতেছেন, না, তোমার প্রতিশোধ তুমি আদায় করে নাও। এবার যখন সাহাবীকে বলল অমুক দিন প্রতিশোধ নেওয়া হবে, সাহাবায়ে দাঁড়াইয়া বৈঠকের মধ্যে বসে আছে। ওই জায়গার মধ্যে হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী আর আবু হুরায়রা, বড় বড় সাহাবারা ওই জায়গার মধ্যে আছেন। প্রতিশোধ নেবেন উক্কাশা নামের এক সাহাবী। এবার বলতেছেন, আরে উক্কাশা, তুমি তাড়াতাড়ি করে প্রতিশোধ নিয়ে নাও। এবার সবাই একত্রিত সাহাবারা, এবার আবু উক্কাশা যখন প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলেন, পয়গম্বরকে বলতেছেন, সেদিন আপনি আমার উপরে আঘাত করেছিলেন, সেই দিন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, তুমি কখনো জামার উপরে মারতে পারবা না। পয়গম্বর, আপনি জামা খুলিয়া দেন, আপনার উপরে আমি আজকে প্রতিশোধের আঘাত দেব। এদিকে খলিফাতুল মুসলিমিন আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন সাহাবারা ডাক দিয়া বলতেছেন, আরে আবু উক্কাশা, জমিন
জমিনের উপরে যেই নবীর শরীরের উপরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবী যেই দিক দিয়ে যাইতো মাছগুলোরা নবীরে সালাম দিত, গাছগুলো নবীরে সালাম দিত, পাহাড়ের থেকে চিপা গল্লি থেকে নবীরে সালাম দিত, নবীর এই পরিমাণ সম্মান করত। এর সাহাবী তুমি কেমনে আমাদের পয়গম্বর যাকে এত মহব্বত আসমান জমিনে সব জিনিস করে, তুমি কেমনে তুমি নবীর উপরে আঘাত করবো বুঝতে পারি না। আমি পিঠ আগাইয়া দিলাম, আমার উপরে আঘাত করো, তারপরে নবীর উপরে আঘাত করিও না। আবু বকর বলতেছেন, তুমি আমার উপরে যত বড় আঘাত করো নবীর উপরে আঘাত করিও না। আলী বলতেছেন, ওসমান বলতেছেন, সব সাহাবারা একই কথা বলতেছেন। ওকাশা বলতেছেন, না না, রাসূল যেহেতু আমার উপরে আঘাত করেছে আমিও তাকে তিনাকে আঘাত করব। নবী যখন বদন থেকে যখন কাপড়টারে আলাদা করে দিছে, এবার ওকাশা দূরে দাঁড়ায় আছেন, হাতের মধ্যে লাঠিটা রাসূল বলতেছেন, এই আলী যাও, আবু বকর যাও, ফাতেমা আমার কাছে গিয়ে বলো সেই লাঠিটা নিয়ে অমুক দিন আমি যেদিন যুদ্ধের ময়দানে হিজরত করেছিলাম ওই লাঠিটা নিয়ে এসে দাও, আবু বকর আমার উপরে আঘাত করবে। এবার যখন ফাতেমার ঘরে গেছে, ও ফাতেমা তাড়াতাড়ি করিয়া নবীজির ওই লাঠিটা দিয়া দাও। বলতেছেন, কেন আপনার লাঠি কেন দিব? বলতেছেন, ডাক দিয়া এক সাহাবী নবীর উপরে আঘাত দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমিও যাব। কেমনে আমার আব্বা শরীরের উপরে আঘাত করবে মানতে পারি না। যত আঘাত করা আমি ফাতেমার উপরে যত আঘাত করবে করো, আমার আব্বা পয়গম্বরের উপরে যেন কোনো আঘাত না আসে। নবীর উম্মতের দল এবার যখন নবীটা পিঠটা খুলিয়া দিয়েছেন, আবু উম্মাশা দূরে থেকে যখন আসতেছিলেন, হঠাৎ করিয়া আবু উম্মাশা লাঠিটা দূর থেকে ফলাইয়া দিয়া নবীর মধ্যে যে মোহরের নবুয়ত পিঠের মাঝে যে সিলমোহরটা মারা ছিল ওখানে এসে ডাইরেক্ট একটা চুম্বন দিছে, চুমা দিছে। দেওয়ার পরে পয়গম্বরকে জড়াইয়া বলতেছেন, পয়গম্বর মনে হয় আমি জমিনের ভিতরে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করেছি আল্লাহ কবুল করবে কিনা, জান্নাত পাবো কিনা, জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা কোনো আশা নাই। কিন্তু পয়গম্বর আপনার উপরে যে আঘাতটা আমি করার জন্য যে পরিকল্পনা তৈরি করেছি এটা আসলে আপনার উপরে আঘাতের জন্য না। ও পয়গম্বর, আমি আপনার মোহর নবুয়তের উপরে চোখে আপনি আমি ওয়াক্তাশা জান্নাতটারে ওয়াজিব বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। অথচ জমিনের ভিতরে তাকাইয়া দেখেন আমাদের যে পয়গম্বর, আমরা এত দাবি পয়গম্বরের উম্মত হওয়ার পরে পয়গম্বরের সুন্নত মানি না, পয়গম্বরকে মানি না, পয়গম্বরের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে কোরআন মানি না, হাদিস মানি না, শরিয়া মানি না। কোরআনের কথা যেখানে বলা হয় ওই জায়গার মধ্যে বাধা দেয়, কিন্তু যেই জায়গার মধ্যে নর্তকীরা এসে উলঙ্গ বেহায়াপনা হইয়া নাচ নাচের আড্ডাখানায় বসায় ওই জায়গার মধ্যে একটা বাধা, কিন্তু কোরআনের মাহফিলে বাধা কেন? বোঝা গেল আবু জাহাল, ফেরাউন, ওই নমরুদ, হামান, সাদ্দাত ওদের বংশধারা নীতি এই জমিনের ভিতরে আছে না নাই? মানতে হবে এই বিষয়টা। যারা কোরআনকে হাদিসকে যারা বিরোধিতা করবে মনে রাখবেন এরা সব জালেম, মুনাফিক, বেঈমানের বাচ্চারা। উতুল্লিম বাদা যালিকা জানেন
আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সহিহ নেক বুঝ দান করেন, বলেন আমিন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام এক শব্দ দিয়ে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনার যে মেরাজ হয়েছে, মেরাজটা হবে। মেরাজে আমি একটা রাতের অংশ নিয়ে গেলাম। ওই রাত্রিবেলার কিছু সময়ের মধ্যে আমার আরশে আজিম পর্যন্ত আসতে হবে, মেরাজ করতে হবে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূল যখন মেরাজ করাইতেছিলেন, ইসরা করাইতেছিলেন, ভ্রমণ করাইতেছিলেন, ওই সময় পয়গম্বরকে বলতেছেন, আরে পয়গম্বর, আজকে আমি আল্লাহর সাথে আপনার দিদার হবে, লাভ হবে, দর্শন হবে, কথাবার্তা হবে, এতই মজা, এতই মজা। সব সাহাবায়ে কেরামরা আমার নবীর পাগল। আদম নবী, আইয়ুব নবী, ঈসা নবী, মুসা নবী, জাকারিয়া নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, জমিনের ভিতরে যত নবীর আগমন ঘটাইছেন সব নবীরা হলেন আমার নবী মুহাম্মদ নবীর পাগল। কিন্তু মুহাম্মদ নবীর পাগল হলেন আমার আল্লাহ। কেমন পাগল ছিলেন আমার নবী, যে মেরাজ যে হবে, আল্লাহ এত খুশি যে আমার কাছে আমার মাহবুব বান্দাটা আগমন করতেছে, আমি খুশি। এবার যখন মেরাজ করার জন্য নবী যখন বুরাকের উপরে আগমন করেছেন, আরোহণ করেছেন, নবীজি চলতেছেন। এক পর্যায়ের মধ্যে গিয়া যখন জায়গা ছিল, খেজুরের বাগান ছিল, ওই বাগানের উপরে গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও পয়গম্বর, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কিসের নামাজ? পয়গম্বর, ও পয়গম্বর, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়বেন। নবী বলতেছেন, ভাই জিবরাইল, কেন 2 রাকাত নামাজ পড়লাম? বলতেছেন, এই জায়গার মধ্যে আপনাকে মক্কা থেকে একদিন মদিনার মধ্যে হিজরত করতে হবে, আর হিজরতের বাসস্থান হবে এই ইয়াসরিব, যাকে বলা হয় মদিনা শহর। আবার বুরাকের উপরে উঠলেন, নবী চলতেছেন। হঠাৎ করিয়া আর এক জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। ও পয়গম্বর, 2 রাকাত নামাজ পড়ে নেন। পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বলতেছেন, পয়গম্বর, কিসের নামাজ পড়লেন জানেননি? পয়গম্বর বলতেছেন, জিবরাইল ভাই, আমি জানি না কিসের নামাজ পড়লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, এই জায়গার মধ্যে যে নামাজটা আপনি পড়েছেন, এইটা হইল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছিলেন এই জায়গার মধ্যেই। এজন্য এই জায়গার মধ্যে আপনারে নামাজের অনুমতি দান করেছেন। আবার বুরাকে উঠলেন, সামনে চলতেছেন। হঠাৎ এক জায়গার মধ্যে চলতে চলতে আবার পয়গম্বর বলতেছেন, এটা কোন জায়গা? আবার নবীকে বলা হয় না 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়ার পরে বলতেছেন, ভাই জিবরাইল, 2 রাকাত কেন নামাজ এখানে পড়লাম? বলতেছেন, এইটা হইল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান। এজন্য 2 রাকাত নামাজের জন্য আমার মাওলা কারীম অনুমতি দান করেছে। আবার বুরাকে উঠলেন, নবী চলতেছেন মসজিদুল আকসা পর্যন্ত। 3 না 4 নাম্বার ধাপ। আবার নবী বলতে পয়গম্বরকে, জিবরাইল বলেন, পয়গম্বর, এই জায়গার মধ্যে আপনি আবার 2 রাকাত নামাজ পড়েন। নামাজ
এর পরবর্তীতে নবী বলতেছেন কিসের নামাজ পড়লাম? জিবরাইল বলতেছে এই জায়গার মধ্যে নামাজ পড়ার মূল কারণ হইল এই জায়গাটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, এজন্য এই জায়গার মধ্যে শুকরিয়া দান 2 রাকাত নামাজ। তাহলে বলেন যে আগে নফল নামাজ পড়েছেন না, যে নফলের দাম বেশি, অনেক দাম, কিন্তু আমরা সাধারণত মনে করি যে ফরজ নামাজ পড়লেই আমরা মনে করি যে আমার চাইতে নামাজিওয়ালা কেউ নাই, আমার চাইতে দিনওয়ালা কেউ নাই, আমার চাইতে আমলওয়ালা কেউ নাই। অথচ পয়গম্বরকে এই 4 জায়গার মধ্যে যে নামাজের দাওয়াত দিলে নামাজটা ছিল নফল নামাজ। এজন্য নফল ইবাদত বেশি বেশি করে করবেন। নফল ইবাদত যত করবেন তত আপনার এবং আমার আমলনামার মধ্যে আল্লাহ সব লিখতেই থাকবেন। এজন্য হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা বলবো, যে ঘটনার মধ্যে লিখছেন যে এত সুন্দরভাবে ঘটনা ইঙ্গিত করছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবেন, জাহান্নামের ভিতরে ঢুকে 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 তার শরীরটা পুড়িয়া ছারখার হয়ে গেছে, ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে জান্নাতে যাবেন তার একটা ঘটনা হেকায়াতের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছে। সর্বশেষ যে বান্দাটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে ওই ব্যক্তিটার কয়েকটা উক্তি হবে, ইয়া আল্লাহ, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান। জাহান্নাম থেকে এগুলো আওয়াজ দিবে। সর্বশেষ ব্যক্তি আল্লাহর আরশটা কেঁপে উঠবে। ব্যাপার কি জাহান্নামের মধ্যে থেকে ইয়া আল্লাহ, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান আওয়াজটা দেয় কে? জিবরাইল। যাও জাহান্নামের মধ্যে গিয়া দেখো কে এইরকম ভাবে দাওয়াত দিতেছে, এইরকম ভাবে কোন ব্যক্তিটা আমাকে স্মরণ করতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেওয়া হইবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে যাইবে, ঘুরে 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 দেখবেন, কাউরে খুঁজে পাবেন না। ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান। আল্লাহর আরশে এত জোশ হয়ে যাবে, এ জিবরাইল যাও জাহান্নামের ভিতর থেকে কোন বান্দা আছে, আমি জাহান্নামের মধ্যে জ্বালায়া পড়ার পরে ওই বান্দাটা আমি মাওলা পাকরে এত মায়া করে কোন ব্যক্তি ডাকতেছে। জিবরাইল জাহান্নামের মধ্যে তালাশ করা শুরু করে দিবেন, এক পর্যায়ে পাবেন না। আবারও দ্বিতীয়বার আল্লাহর কাছে ফিরে এসে বলবেন, ও মালিক জাহান্নামের ভিতরে তো কেউ নাই। আল্লাহ বলবে তাহলে ক্ষান্ত থাকো। কিছুক্ষণ পরে আবার আওয়াজ হবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান। আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ বলবে, ও জিবরাইল যাও যাও, কেউ জাহান্নামের মধ্যে আছে, নইলে জাহান্নাম থেকে কেন এত আওয়াজ? এবার যখন জিবরাইল যাবেন, যাওয়ার পরে জাহান্নামের এক কর্নারের ভিতরে একজন ব্যক্তি যুবক, এক পুরুষ যুবক মানুষ ওখানে পড়তে পড়তে জাহান্নামের ভিতরে পুরা শরীরটা কয়লার চাইতে কালো হয়ে গেছে, কাঁপতেছে, এত ভয়, এত ভয়, এত ভয়। জিবরাইলকে দেখার পরে ব্যক্তিটা ক্রন্দন করতে থাকবে, কান্না করতে থাকবে। জিবরাইল বলবে, ব্যাপার কি জাহান্নামের ভিতরে তুমি কেন আমার মাওলার ডাক দাও? বুঝি না তোমার মধ্যে কি এমন মায়ার দোষ পড়ে আছে। জিবরাইলকে বলবেন, তাই জিবরাইল জমিনের ভিতরে
কোনদিন আল্লাহরে আল্লাহ বলে ডাকি নাই, নবীরে নবী বলে ডাকি নাই, আল্লাহর ইবাদত করি নাই, আল্লাহর অনুসরণ করি নাই, নবীর অনুসরণ করি নাই, কিন্তু জাহান্নামের মধ্যে আমি পুড়তে পুড়তে আমার শরীরটা পুড়ে গেছে। জাহান্নামের আযাব আমি আর সহ্য করতে পারতেছি না। আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই। আমি বড় অসহায়, জাহান্নামের ভিতরে আমাকে কেউ বাঁচানোর মতো নাই। আমি ওই জন্য আমার মাওলাটাকে সাড়া দেই। যদি মাওলা পাক যদি আমারটাকে সাড়া দিয়া জাহান্নাম থেকে বাহির করে আমার কত ভালো লাগবে। এবার জিব্রাইল যখন গিয়ে বললেন, ও মালিক, ওখানে জাহান্নামের ভিতরে আপনার একজন বান্দা বলে কি চাই বল। এবার আল্লাহ তাআলার কাছে যখন গিয়া বললেন, আল্লাহ বলে জিব্রাইল যাও, ওই বান্দা কি চায়। এবার বান্দাকে এসে বলা হইল, আরে বান্দা তুমি কি চাও। বান্দা বলে আমি তো জাহান্নামের মধ্যে ঘুরতেছি, সহ্য করতে পারি না, পারি না। জাহান্নাম থেকে আবার একটু জাহান্নামের দরওয়াজার ওই পাশে নিয়ে যাও। যদি নিয়ে যাইতে পারো আমার অন্তরটা একটু শান্তি পাবে, আমার শরীরটা শান্তি পাবে। আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, ও মালিক, আপনার ওই বান্দা মনে আশা চাইবে একটু জাহান্নামের দরওয়াজার ওই পাশে জাহান্নামের বাহিরে থাকতে চায়। আল্লাহ বলে যা, আমি মায়ায় পড়ে গেলাম, ওই ব্যক্তিটাকে তাড়াতাড়ি করিয়া জাহান্নামের ভিতর থাকিয়া জাহান্নামের গেটের বাহিরে একটু বাহির করে দাও। এবার দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান, এমন করে করে আবার আওয়াজ দিবেন। আল্লাহর আরশ কেঁপে উঠবেন। আল্লাহ বলবে, বান্দা আবার কেন আমারে ডাকতেছে, কি চাও রে বান্দা বল। এবার বান্দা বলে, ও মালিক, আমারে জাহান্নাম থাকিয়া জাহান্নামের দরওয়াজার বাহিরে নিয়ে আসছেন। মালিক রে, আমার বড় আশা হইল আমার একটু ওই জান্নাত থেকে জাহান্নামের মাঝে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে একটু আমারে আশ্রয় দেন। কি বাহানা চলছে, শেষ ব্যক্তির বাহানা এরকম চলবে। এবার বান্দাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে, যাও যাও। ও জিব্রাইল, তারে ওই জাহান্নামের এবং জান্নাতের মাঝে যেই গাছটা দেখা যায় ওই গাছের ছায়ার মধ্যে নিচে তাকে রেখে দাও। দেওয়ার পরবর্তীতে আবার যখন রেখে দেওয়ার পরে চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আওয়াজ, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান, এইরকম ভাবে আওয়াজ দিবেন। আল্লাহর আরশ আবার কেঁপে উঠবেন। কেঁপে ওঠার পর আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কি চাও। এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও মালিক, ওখানে জাহান্নাম থেকে আমারে জাহান্নাম এবং জান্নাতের মাঝে নিয়ে আসছেন। ও মালিক, আমার একটু দয়া করিয়া ওই জান্নাতের গেটের বাহির পাশে রেখে দাও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যখন আবার বলবেন কাকুতি মিনতির সাথে, আল্লাহ বলবে, যাও তোমার আশা পূরণ করে দেওয়া হইল। এবার আল্লাহ বলবে, ওই জাহান্নামী বান্দা কোনদিন জান্নাত দেখে নাই। ও জিব্রাইল, একটা বারের জন্য জান্নাতের দরজা 2-3 সেকেন্ডের জন্য খুলে দাও। ওই বান্দাটা একটু জাহান্নামের বান্দাটা জান্নাত দেখার পরে তার মনের মধ্যে একটু সান্ত্বনা আসুক। তার মনে কেমন সান্ত্বনা, আল্লাহ বাহানা করতেছেন যে আমার বান্দাটা জান্নাতে নিব কেমনে। এবার আবার চিৎকারের আওয়াজ, ইয়া হান্নান, ইয়া মান্নানের আওয়াজ যখন দিলেন, আল্লাহ বলে কি চাস। এবার বান্দা বলবে, ও মালিক, আমার একটু জাহান্নাম থেকে তো বাহির করেছেন, একটা বারের জন্য আমার জান্নাতের মধ্যে ঢুকা দেন। জান্নাতের মধ্যে আমি ঢুকবো আর বাইর হব। এবার যখন ওই জাহান্নামী কয়লার মতো
সমস্ত পুড়ে ছাড় কারওয়ালা বান্দা যখন এবার জান্নাতের মধ্যে একবার ঢুকবে, ঢোকার পরবর্তীতে এমন জোরে দৌড়াইতে থাকবে। আল্লাহ ধমক দিয়া বলবেন, বান্দা তোরে তো আমি জাহান্নাম থেকে জান্নাতে একেবারে দেই নাই, যা এখান থেকে তাড়াতাড়ি বাইর হয়ে যা। এবার এই বান্দাটা বলবে যে আল্লাহ আপনার মনে হয় ওয়াদার কথা মনে নাই, এই কি ওয়াদা করেছিলাম। এবার বান্দা বলবে আপনি তো বলেছেন, নবী নাকি হাদিস শরীফের মধ্যে বলে গেছে যে ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়বে, পড়ার পরবর্তীতে জাহান্নাম থেকে যেই ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকবে কোনদিনের জন্য সে কখনো বাহির হবে না। আল্লাহ আপনার ওয়াদা তো ঠিক, আমাকে তো জান্নাত থেকে জান্নাতের মধ্যে ঢুকাইছে, তাহলে বাহির হতে বলেন কেন? বলতেছেন বান্দা তুই এ পরিমাণ কৌশল যে খাটাবা এটা আমি মাওলাও জানি। এজন্য জাহান্নাম থেকে যখন তোমার আমি বাহির করেছি, জান্নাতের দরজায় নিয়ে আসছি, তখন আমি জিবরাইলকে বলছিলাম যে একটু দরজা 2 সেকেন্ডের জন্য খুলে দাও, ভিতরে না যা নিয়ামত এগুলো দেখার পরে বান্দার অন্তরের মধ্যে আসবে যে মাওলা একবারের জন্য হইলে শুধু ঢোকান আর বাহির করে। মালিক আপনি আমাকে ঢুকাইছেন, আর বাহির করার মতো আপনার ক্ষমতা নেই। এজন্য আমরা জান্নাতে যেতে রাজি আসি কিনা? অথচ দেখেন যে এত সুন্দর ভাবে একটা পরিবেশ করা হয়েছে, প্যান্ডেলের পরিবেশ, এই এলাকার মধ্যে প্রত্যেকটা ঘর থেকে যারা মাহফিল করতেছে ওনারাও নাই, যে সমস্ত ব্যক্তিরা আর কাছে শ্রম দিতেছিলেন ওনারাও নাই। আসলে বলেন তো কপাল আমাদের ভালো নাকি ওদের ভালো? قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। নবীর উম্মতের দল, রজব মাস চলতেছে, এই মাসের পরবর্তীতে মাসের নাম শাবান, তারপরে মাসের নাম রমজান। অথচ মুসলমানের বাচ্চারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই সব মুখস্থ রাখে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক সব বোঝে, কিন্তু মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বাচ্চারা আল্লাহর কোরআনের দেওয়া 12টা মাসকে সিলেকশন করা, যে মাসগুলো আল্লাহ দিয়েছেন ওই মাসটা মুসলমান হওয়ার পরেও আমরা খেয়াল রাখতে পারি না। এগুলো কিন্তু ইহুদিদের ব্যর্থতা না, এটা কিন্তু খ্রিস্টানদের না, হিন্দু ভাইদের না, এগুলো সব হলো আমাদের ব্যর্থতা। যে মুসলমানেরা জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ এগুলো শিকার পূর্বে আগে মুহররম, সফর, রবিউল আউয়াল এই বিষয়গুলো মুসলমানদের জানার উচিত ছিল, কিন্তু না জানিয়া ওই মুসলমানেরা রজব মাস চলতেছে, আগামী মাস শাবান, পরের মাস রমজান। নবী বলেন ও জমিনের মানুষ, তোমাদেরকে আমি হায়াত দান করেছি, ওই হায়াতটা কাজের মধ্যে লাগায় নাও, অপচয় করিও না। এই শাবান মাস, এই মাসের মধ্যে জমিনের মানুষেরা আগামী মাসে রমজান আসতেছে, রোজার প্র্যাকটিক্যাল করতে থাকো। আগামী মাস রমজান মাসে যেন তোমাদের রোজা রাখা সহজ হয়ে যায়। এজন্য আমার নবী, আপনার নবী, মায়ের নবী এই মাসের উপরে এমন রোজা রেখেছে, এই মাসের উপরে রমজানের পরে কোন মাসে এই মাসের চাইতে রোজা বেশি রাখতেন না। আমাদের নবী এই মাসে এত রোজা রাখতেন। আমরা জমিন আবাদ করি না, জমিনের ভিতরে একটা বীজ যখন রোপণ করবে
চারা লাগাইবে, ওই জমিনটাকে আগে সাফ করতে হবে, জঙ্গলগুলো সাফ করতে হবে। তো নবী বলেছেন রজব মাস হইল জমিনের ভিতরে যেগুলো ময়লা আবর্জনা আছে, এই ময়লা এবং আবর্জনা সাফাই করার মাস হইল রজব মাস। আর পরবর্তীতে যে মাস হইল শাবান মাস, শাবান মাসের মধ্যে নবী ১৫০০ বছর আগে বলে গেছে শাবান মাসের মধ্যে তোমরা জমিনের মধ্যে বীজগুলো রোপণ করো। আর পরের মাসের নাম কি ভাই বলেন? আর পরের মাসের নাম হইতেছে রমজান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর বলেন আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকতপূর্ণওয়ালা বানায়া দেন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের ভিতরে, ওয়া বাল্লিগনা রমাদান। মাওলাই কারীম আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াতুত তাইয়্যিবা দান করেন। এই নবীর উম্মতের দল, এই প্যান্ডেলের মধ্যে আপনারা যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, তাকাইয়া দেখেন আজ থেকে 50 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, 5 বছর আগে কত জমিনের ভিতর থেকে মুরব্বীরা চলে গেল, কত মানুষ বিদায় হয়ে গেল। ছোট না, বড় না, মাঝারিও না, কত প্রকারের মানুষগুলো চলে গেল। দাদা জমিনের মধ্যে বেঁচে আছে, নাতি জমিন থেকে বিদায়, মা জমিনের মধ্যে বেঁচে আছে, সন্তানটা জমিন থেকে বিদায় নিয়েছেন। এর নবীর উম্মতের দল, ওই মা বাবা কবরের মধ্যে আছে। যেই মা বাবা কবরের ভিতরে আছে, ওই মা বাবা গুলো কেমনে কত কষ্টের মধ্যে আছেন আপনি আমি জানি না, জানি না। আল্লামা জালালউদ্দিন রুমির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক আল্লাহর বান্দা একটা নৌকা বানায়া, নৌকা লইয়া, কাঠের নৌকা লইয়া সাগরের ভিতরে চলে গেছে। সাগরের মধ্যে যাওয়ার পর এখন ধীরে ধীরে নৌকাটা সাগরের ঢেউয়ের কারণে নৌকার যে তক্তা তলাগুলো ধীরে ধীরে খুলে যাইতেছে। খুলে যাওয়ার পর ধীরে ধীরে ওই নৌকাটা পানির মধ্যে যখন ডুবে যাবে, ওই ব্যক্তির যেমন কঠিন বিপদ আর হালত আর মুসিবত, আল্লাহর নবী বলে গেছেন ১৫০০ বছর আগে যেই ব্যক্তিটা ওই সমুদ্র সাগরের মাঝখানে, যেই বান্দা তার নৌকাটা যেরকম ভেঙে গেল, মাঝখানে হাবুডুবু খাইতেছে, মায়ার নবী বলে গেছে ওর চাইতে লক্ষ কোটি হাজার কোটি গুণ যে ব্যক্তি কবরের ভিতরে আছে, যে ব্যক্তিটা বড় মহা মুসিবতের ভিতরে আছে। জমিনের ভিতরে হেদায়াতুস সাহাবা ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। ঘটনা, এক আল্লাহর বান্দা যুবক কোরআনটা বর্ষা দিলেন, কোরআন খতম দিয়া দিলেন। হঠাৎ করিয়া ওই ওলিয়ে কামেল রাতের বেলা স্বপ্নের যুগে দেখতেছেন যে আমি কোরআন খতম দিয়া দিলাম, আমার খতমের যেগুলো নেকি হয়, এই নেকিগুলো ওই আখিরাতের ময়দানে সব মানুষের নিকটে বন্টন করা হইতেছে। হঠাৎ ওই আল্লাহর বান্দা তাকায়া দেখতেছেন সবাই নেকি বন্টন করা হইতেছে। ওর মধ্যে একজন আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা একটা গাছের তলায় বসে রয়েছেন। গাছের তলে বসার পরে এবার আল্লাহর ওলি দেখতেছেন আমার আমল যে কোরআন খতম করার পরে যে আমলগুলো ছিল, আমলগুলো বন্টন করা হইতেছে, সবাই লাইন ধরেছে, কিন্তু একজন আল্লাহর বান্দি মহিলা ও আমল নিতে আসে না, গাছের তলায় বসে রয়েছে। এবার অন্যদিন আবার একটা কোরআন খতম করে দিলেন, দেওয়ার পরে বর্ষা দেওয়ার পরে আবার দেখায় দেখতেছে কোরআন পড়ে পড়ে যে নেকিগুলো অর্জন হয়েছে, ওই 7
জমিনের ভিতরে বন্টন করা হইতেছে। কিন্তু সেদিন আল্লাহর বান্দি যেটা গাছের তলায় বৈশা ছিল, ওই বান্দিটা আজকে গাছের তলায় বৈশা নাই, লাইনের মধ্যে আমল নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, কয়েকদিন আগে কোরআন আমি খতম দিয়া দিলাম, কিন্তু তাকাইয়া দেখলাম আপনি তো গাছের তলায় বৈশা রয়েছিলেন, কিন্তু আজকে কেন এই জায়গার মধ্যে আসলেন? আল্লাহর বান্দি মহিলা তখন ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, স্বপ্নে যুগে বলতেছেন, ওরে আল্লাহর ওলি, সেদিন আমার জমিনের ভিতরে একটা সন্তান ছিল, নেক দিত, এজন্য আমার আর নেকি প্রয়োজন হতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা রুস্তম আলী বাস্তবাদীর আগমন। নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান নারাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাতুর রাসূল বলে গেছেন, জমিনের ভিতরে সদা সর্বদাই বেশি বেশি করে আমল করতে থাকো, এমন আমল করতে থাকো জমিনের ভিতরে তুমি যে বেঁচে আছো, এই জমিনের ভিতরে আমল নামা তুমি নিজে ওপেন করে নাও। যেদিন মারা যাবা, মারা যাওয়ার পরে সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। নবীর 1000 বছর আগে বলে গেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মদিনার রাসূল জমিনের ভিতরে 1000 বছর আগে বলে গেছেন, যখন তুমি মারা যাবা, মরে যাওয়ার সঙ্গে তোমার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে, তুমি আমল করতে পারবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু মরে যাওয়ার পরে তোমার জন্য 3টা বিষয় জারি থাকবে। 1 নম্বরে, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, জমিনের ভিতরে আমার উম্মতরা যদি সাদকা করে যায়, ওই সাদকাটা কবরের মধ্যে সেই ব্যক্তিটা ভাগীদার থাকবে, আমল করবে, ইবাদত করবে, ওই সত্তার বিনিময়ে কবরের ভিতরে ওই বান্দাটা নেক আমল পাইতেই থাকিবে। 2 নম্বরে, নবী বলে গেছেন 1000 বছর পূর্বে কোন হাফেজে কোরআন, আলেম, এদের পিছনে যদি কোন সহযোগিতা করা হয়, কিয়ামতের ময়দানে ওই আলেমকে লক্ষ্য করিয়া, ফলো করিয়া, ওই আলেমের বিনিময়ে তাকে আল্লাহ তাআলা কবরের ভিতরে মাফ করে দিবেন। মদিনার নবী 1000 বছর আগে বলে গেছে, জমিনের ভিতরে চলে যাওয়ার পরে যদি বান্দা জমিনের ভিতরে সুনেক সন্তান যদি একটা রেখে যাইতে পারো, ওই সন্তানের বিনিময়ে তুমি কিন্তু কবরের ভিতরে আমলের নেক পাইতে থাকবা। এজন্য আমরা বলি, জোরে জোরে আওয়াজ দেওয়া বলবো, আমাদের নেকের আওয়াজ দরকার আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য দৈনন্দিন 2-3 মিনিট আর কথা বলবো।
একটা আমল দিয়ে দেয় আপনাদেরকে, করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করতে পারলে আপনার জন্য কবরে শুধু ঢুকবেন, কবরে ঢোকার পরে ফেরেশতা তো প্রশ্নে দূরের কথা। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাআসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি أو كما قال النبي عليه والصلاة والسلام মায়ার নবী 1000 বছর আগে বলে গেছে, ইদা বুদিআল মাইয়িত, যখন কোন মাইয়াতকে কবরে কবরস্থ করা হইবে, ওই কবরের মধ্যে আপন কেউ নাই, কেউ নাই। ওই কবরের ভিতরে মাত্র 4 জিনিস থাকবে রে বান্দা। এক নম্বরে হইল জাআল কুরআনু ইনদা রাআসি, জমিনের ভিতরে যেই বান্দাটা ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের আমল করেছে, সেই বান্দাটা জোহরের নামাজের পরে সূরাতুর রহমানের আমল করেছে, যেই বান্দাটা আসরের নামাজের পরে সূরাতুন নাবার আমল করেছে, যেই বান্দাটা মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআর আমল করেছে, যেই বান্দাটা এশার নামাজের পর সূরাতুল মুলকের আমল করেছিল, ওই বান্দার জন্য কবরে ঢুকতে দেরি, ওই বান্দার জন্য কোরআন কখনো সুপারিশ করতে দেরি হবে না। এক নাম্বার আমল কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার আমল হইতেছে ওয়াসসালাতু আইয়ামিনি। 2 নম্বরে যেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ কখনো বন্ধ করে নাই, নফল বন্ধ করে নাই, তাহাজ্জুদ বন্ধ করে নাই, আরো বিভিন্ন যেগুলো নামাজ আছে কখনো বন্ধ করেন নাই, মদিনার নবী বলে গেছে ওই বান্দা কবরে ঢুকতে দেরি, ওই বান্দার জন্য নামাজ সুপারিশ করতে দেরি হবে না। মদিনার নবী 3 নম্বরে যেই আমলটা দিয়ে গেছেন ওয়াসিয়ামু আন শিমালি, সেই বান্দাটা জমিনের ভিতরে নফল রোজা করবে, তার পরবর্তীতে ফরজ রোজা যেগুলো করবে, এই বান্দাটা কবরে যখন ঢুকবে, কবরে ঢোকার পরে যেই বান্দার এগুলো আমলগুলো জারি ছিল, ওই বান্দা কবরের ভিতরে ঢোকার পরবর্তীতে ওই বান্দাকে রোজাগুলো তার জন্য সাক্ষী দিবে। 4 নম্বর যেটা মায়ার নবী বলে গেছে 1000 বছর আগে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, নবী বলেন আর একটা আমল হইল ফেরেশতারা মাথার নিকটে যাবে, কোরআন সাক্ষী দিবে, ডান সাইডে যাবে নামাজগুলো সাক্ষী দিবে, বাম সাইডে যাবে রোজাগুলো সাক্ষী দিবে। এবার ফেরেশতা 3 দিকে যখন দেখবে তার হিসাব নিতে পারবে না, তখন পায়ের কিনারার দিকে যাবে, যাওয়ার পর যখন জিজ্ঞাসা করতে যাবেন আসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, পায়ের নিকট থেকে যাবতীয় সব নেক আমলগুলো তার জন্য সুপারিশ করে করে বলবে। এই বান্দাটাকে প্রশ্ন করা যাবে না, এই বান্দাটা কবরে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছে, বলেন মারহাবা। এজন্য জমিনের মধ্যে আমল বেশি বেশি করবেন। নামাজ শুধু ফরজ নামাজ পড়লে বাহিরের শরীয়ত ঠিক নাই তাহলে হবে না। আপনি রোজা রাখলেন, রোজাটা অন্য বিধর্মী ভাইদের মতো যদি করেন, রোজা রাখতেছি সারাদিন গানের মধ্যে পড়ে আছি, নর্তকীর আড্ডাখানার মধ্যে বসে আছি, মনে করেন না ওইটা রোজা না। 2 নম্বর যেটা বললাম, সদা সর্বদাই কখনো আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান ভাই হইয়া
অন্য মুসলমানদের আঘাত কখনো করবেন না। কিন্তু জমিনের ভিতরে, আজকে জমিনের ভিতরে, বাংলার জমিনের মধ্যে মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানদের উপরে আঘাত করতেছি কি করতেছি না বলে? কয়েকদিন আগের ঘটনা, আমাদের সামনে থেকে ওসমান হাদি ভাইকে কে বা কারা গুলি করে বিদায় করে দিল, তারপরে আবার এক আল্লাহর বান্দাকে জমিন থেকে বিদায় করে দিল। এই কুলাঙ্গারের বাচ্চারা, এদের বিচার জমিনের মধ্যে সরকার না করতে পারে, কোন জনগণ করতে পারবে না, কিন্তু আমার মাওলার আদালতে সেদিন ধরা পড়বে কি পড়বে না বলে? ওই বেঈমানা মুনাফিকের বাচ্চাদেরকে সেদিন আল্লাহ এমন ভাবে ধরবেন, কিয়ামতের ময়দানে তাদের সাপোর্টারে কেউ থাকবে না। নবী বলবেন সুহুকান সুহুকান, ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ওদেরকে হটায় দাও। সেদিন কিয়ামতের ময়দানে সব মুসলমানের বাচ্চারা দেখতে থাকবেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাকে, আপনাকে এবং যারা শুনলেন অত্র এলাকার মধ্যে, যদিও আসতে পারেন নাই, সবার জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমল করবার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।